অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে শুরু হওয়া এ যুদ্ধ ৩৯ দিন ধরে চলার পর সাময়িকভাবে বন্ধ রাখতে ইরান ও যুক্তরাষ্ট্র সম্মতি দিয়েছে। এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। তারা কি বলছে চলুন জেনে নেওয়া যাক। চীন জানিয়েছে তারা যুদ্ধবিরতিকে স্বাগত জানায় এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা আনতে নিজেদের ভূমিকার কথাও তুলে ধরেছে। ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে, এটি চীন স্বাগত জানায়। তিনি আরও বলেন, চীনের নেওয়া বিভিন্ন উদ্যোগ আমরা বারবার তুলে ধরেছি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বশীলদের সঙ্গে ২৬ বার ফোনে কথা বলেছেন। পাশাপাশি বেইজিংয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নিয়মিত আসা যাওয়া করেছেন। বেইজিং পরিস্থিতি শান্ত করতে এবং যুদ্ধ পুরোপুরি শেষ করতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি জানান। এদিকে রাশিয়া জানিয়েছে ট্রাম্প ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইরানের বিরুদ্ধে একপাক্ষিক আগ্রাসী ও উস্কানিবিহীন হামলার কৌশলটি ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে বলেন, আরও আক্রমণাত্মক হওয়া, আরও আগ্রাসী পদক্ষেপ নেওয়া, সামাজিক মাধ্যমে বেশি লিখে বিজয় খুব কাছেই, এ ধরনের যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছিল সেগুলো আবারও মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। একইভাবে একপাক্ষিক আগ্রাসী ও উস্কানিবিহীন হামলার এই পদ্ধতিও ব্যর্থ হয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, এই যুদ্ধবিরতি প্রমাণ করে যে শেষ পর্যন্ত সাধারণ বোধ বুদ্ধির বিজয় হয়েছে। তবে তিনি সতর্ক করে দেন, সামনে সস্তা তেল আর পাওয়া যাবে না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আমি তাকে স্বাগত জানাই। এটি উত্তেজনা কমাতে সহায়তা করবে। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস এই চুক্তিকে কয়েক সপ্তাহের উত্তেজনার পর সংকটজনক পরিস্থিতি থেকে এক ধাপ পিছিয়ে আসা হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, এই সংঘাত এরই মধ্যে মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নেটওয়ার্কের ক্ষতি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি হরমুজ প্রণালীর মাধ্যমে অবাধ নৌ চলাচল ও বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক ধারা বজায় থাকবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো অবশ্য যুদ্ধবিরতিকে খুবই ভালো একটি বিষয় হিসেবে বর্ণনা করেছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা আশা করি আগামী দিন ও সপ্তাহগুলোতে এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলে সম্পূর্ণভাবে মেনে চলা হবে এবং এর মাধ্যমে আলোচনার পথ তৈরি হবে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হলো এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা হবে।